আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণী তৃতীয় পরীক্ষা মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ের যে একই দাগের প্রশ্নপত্র রয়েছে অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টান কলেজ স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একইটা আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে, হাবুর মনে ভেসে ওঠে সুধীরবাবু, এটা হবে ভারী একটি চেহারা। এরপরে একের দুই আছে, ছোট্ট বাঘের ডেরা ছিল, এটা হবে পাখিলয়ে। এরপরে একের তিন, রূপলী সংঘ, এটা হবে 11 বছর CCH এর সঙ্গে খেলেনি। এরপরে একে থেকে 4, বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার নয়। এরপরে একে থেকে 5, কিশোর বিজ্ঞানী কবিতাটির রচয়িতা হলেন, তবে অন্নদাশঙ্কর রায়। এরপরে একে থেকে 6, চণ্ডীদাস, এটা হবে গান করেছিলেন। এরপরে দুই দিকে আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দুই দিকের এক আছে, কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছে? এর উত্তরটি হবে সুখ দুঃখকে কবি ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। এরপরে দুই যেটা আছে, হিন্দ নওজোয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? হিন্দ নওজোয়ান সভা ভগৎ সিং প্রতিষ্ঠা করেন। এরপরে 2-3 যেটা আছে, CCH মোট কত রান করেছিল? CCH মোট 14 রান করেছিল। এরপরে 2-4 যেটা আছে, বাঘছানার কর্মকাণ্ড দেখে কে লজ্জা পেয়েছিল? বাঘছানার কর্মকাণ্ড দেখে বাঘজননী লজ্জা পেয়েছিল। এরপরে 2-5 আছে, কার কণ্ঠে মধুর তান শোনা গিয়েছিল? এর উত্তরটি হবে নিমাইয়ের কণ্ঠে মধুর তান শোনা গিয়েছিল। এরপরে 2-6 যেটা আছে, দে সরকারের রচনার বই থেকে কে হুবহু টুকে এনেছিল? দে সরকারের রচনার বই থেকে প্রফুল্ল হুবহু টুকে এনেছিল। এরপরে 3 দাগে যেটা আছে, নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো দুটি। 3 দাগের এক আছে, কাদের আলো আমরা সবাই সমান পরিমাণে পাই? এটা হবে চাঁদ ও সূর্যের আলো আমরা সবাই সমান পরিমাণে পাই। এরপরে 3 দাগে 2 যেটা আছে, জ্ঞান পারাবারকে অনন্তপার বলা হয়েছে কেন? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। উক্তিটি অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। অনন্তপার বলতে বোঝায় যার কোনো পার নেই, অর্থাৎ যার কোনো অন্ত বা সীমা নেই। আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড জ্ঞানের সাগর স্বরূপ, অনন্ত জ্ঞানের আধার এই জ্ঞান পারাপার। এই বিশ্ব যাকে কবি পুরী বা ভবনের সঙ্গে তুলনা করেছেন, তাতে থরে থরে সঞ্চিত থাকে বিদ্যা রত্ন। সাগরে রত্ন লুকিয়ে থাকে, ডুবুরি অনেক সাধনা তা সংগ্রহ করেন। অনুরূপভাবে জ্ঞানসাগরে ছড়িয়ে আছে বিদ্যা বা জ্ঞানরূপ রত্ন। অধ্যবসায় ও অশেষ যত্নে তাকে আয়ত্তে আনতে হয়। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে কবি সে কথাই বলতে চেয়েছেন। এরপরে 3 দাগে 3 যেটা আছে, কে কি দিয়ে কাঁকড়ার দাঁড়া কেটে দিয়েছিল? এর উত্তরটি হলো, কাঁকড়ার গর্তে থাবা ঢোকাতেই অভিজ্ঞতাহীন বাঘছানার থাবায় কাঁকড়া দাঁড়া দিয়ে চিমটে ধরে। বাঘছানাও খুব জোরে কেঁদে ওঠে। তখন ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা ছানার কান্না শুনে তার গোবদা নখের থাবায় এক থাবড়ায় কাঁকড়ার দাঁড়া কেটে ফেলেছিল। এরপরে আছে 4 দাগে, নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো দুটি। 4 দাগে 1 যেটা আছে, কবে কোথা থেকে যতীন দাসকে গ্রেপ্তার করা হয়? এর উত্তরটি হলো, এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে অভিযুক্ত যতীন দাসকে ব্রিটিশ সরকারের অনুচরেরা 1929 খ্রিস্টাব্দে 14 জুন কলকাতার প্রকাশ্য রাজপথ থেকে গ্রেপ্তার করেন। এরপরে 4 থেকে 2 যেটা আছে, স্রেফ আবল তাবল পয়েন্ট কই, এ কথা কে কাকে বলেছিল? এ কথা প্রশান্ত তার পাশের ছেলেকে বলেছিল। এরপরে 4 দাগে 3 যেটা আছে, বিষ্টু কোন প্রতিযোগিতায় এবং কত বছর চ্যাম্পিয়ন হয়েছিল? বিষ্টু 30 মাইল রোড রেস প্রতিযোগিতায় 3 বছর চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরে 5 দাগে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো দুটি। 5 দাগে 1 আছে, বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি, কোন কবিতার অংশ? কবির নাম কি? বাঘ বাবা মা বাড়ি বদলেছিল কেন? তারা বাড়ি বদলে কোথায় গিয়েছিল? এটি হবে বাঘ কবিতার অংশ। কবির নাম হলো নবনীতা দেবসেন। এর পরের প্রশ্নটি হলো,
এই যে আমরা এখান থেকে বলে দেব, বাঘছানা পাখিরালয়ে শিকার ধরতে না পারায় খিদে সহ্য করতে না পেরে কাদায় নেমে মেনি মৎস্য ধরে। এই দুঃখে তার বাবা মা খুব দুঃখ পায়। তারপর তারা বাসা বদল করে। পাখিরালয় থেকে তারা সজনেখালিতে চলে যায়। এরপরে 5 দাগে আছে, এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাঁই কোন কবিতার অংশ? কবিতাটির উৎস কি? বৃন্ত কথার অর্থ কি? দুটি কুসুম বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এর উত্তরগুলি হলো, এই যে এটা লিখবে যে কবি কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুই সহোদর ভাই নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপর যেটা হচ্ছে বৃন্ত। এই যে বৃন্ত হচ্ছে ফুল ফল বা পত্রের মোটা। এছাড়া এটা আছে কবিতাটির উৎস কি? এই যে উৎস এটা আছে এখানটায় কবি কাজী নজরুল ইসলামের মোরা দুই সহোদর ভাই। কবিতাটি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রকাশিত নজরুল রচনা সমগ্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরে যেটা আছে দুটি কুসুম বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এর উত্তরটি হলো, এটা আমরা এখান থেকে বলে দেব, কবি আলোচ্য কবিতায় বলতে চেয়েছেন যে হিন্দু ও মুসলমানের মধ্যে মূলত কোনো প্রভেদ নেই। তারা একই ভারতবর্ষের মাটিতে বাস করে। চন্দ্র সূর্যের আলো উভয়ের উপরই সমানভাবে পড়ে। মড়ক বা বন্যায় তারা একইভাবে ক্ষতিগ্রস্ত হয়। একটি গাছে একই বৃন্তে ফুটে থাকা দুটি ফুল যেমন বর্ণে ও গন্ধে একই, তার মধ্যে কোনো প্রভেদ নেই, ঠিক তেমনি হিন্দু ও মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এরপরে 5 থেকে 3 যেটা আছে, আমরা ঘুচাবো মা তোর দৈন মানুষ আমরা নহিত মেষ। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? দৈন কথার অর্থ কি? মা বলতে কবি কাকে নির্দেশ করেছেন? মায়ের দৈন কিভাবে দূর করা সম্ভব? এর উত্তরগুলি হলো, এই যে আমরা হলাম আপামর বাঙালি যারা বঙ্গদেশের ধূলিকণায় লালিত পালিত এবং যারা এদেশের গৌরবের কথায় আনন্দিত হয়। এরপরে যেটা আছে দৈন কথার অর্থ কি? এর উত্তরটি হলো, এই যে দৈন হচ্ছে দীনতা, দারিদ্র, দুর্দশা, অভাব। তোমরা এগুলি থেকে যে কোনো একটি বলে দেবে। এরপরে যেটা আছে মা বলতে কবি কাকে নির্দেশ করেছেন? এটা হবে মা বলতে কবি দেশজননী অর্থাৎ দেশকে নির্দেশ করেছেন। এরপরে মায়ের দৈন কিভাবে দূর করা সম্ভব? এর উত্তরটি হলো, এই যে পরাধীন থাকার কারণে দেশমাতার দুঃখ, দৈন, লাঞ্ছনা। আমরা যদি আপন আপন কর্মের মাধ্যমে দেশের মানকে বৃদ্ধি করতে পারি, দেশকে বিদেশি শাসনের হাত থেকে উদ্ধার করতে পারি, তবে বঙ্গজননীর দুঃখ, দৈন, লজ্জা দূর হবে। এরপরে 6 দাগেটা আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো দুটি। 6 থেকে 1 যেটা আছে মনদা খুবই অপমানিত বোধ করেছিলেন। কোন রচনার অংশ? রচয়িতার নাম কি? মনদা কে ছিলেন? তার পুরো নাম লেখো। কার কথায় তিনি অপমানিত বোধ করেছিলেন? এর উত্তরগুলি হলো, এটা হবে ননিদা নটা রচনার অংশ এবং রচয়িতার নাম হলো প্রখ্যাত সাহিত্যিক মতি নন্দী। এরপর যেটা আছে মনদা কে ছিলেন? এর উত্তরটি হলো, এই যে সিসিএইচ টিমের ক্যাপ্টেন ছিলেন মনদা, আর তার হচ্ছে পুরো নাম হচ্ছে মোনা চৌধুরী। এরপরে যেটা আছে কার কথায় তিনি অপমানিত বোধ করেছিলেন? এর উত্তরটি হলো, এই যে রূপলী সংঘের ক্যাপ্টেনের কথায় মনদা অপমানিত বোধ করেছিলেন। এরপরে 6-2 যেটা আছে 48 ঘন্টা পরে যতীনের জ্ঞান ফিরে আসে। উদ্ধৃতাংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? রচয়িতার নাম কি? জ্ঞান ফিরলে যতীন দাস কি কি দেখেছিলেন? এর উত্তরটি হলো,
উদ্ধৃতাংশটি শহীদ যতীন্দ্রনাথ দাস গল্প থেকে নেওয়া হয়েছে। রচয়িতার নাম হলো আশিস কুমার মুখোপাধ্যায়। জ্ঞান ফিরে যতীন কী কী দেখেছিলেন এর উত্তরটি তোমরা বই থেকে লিখে দেবে। এই যে 48 ঘন্টা পরে যতীনের জ্ঞান ফিরে আসছে। চোখ খুলতে তিনি লক্ষ্য করেন যে তাকে প্রলুব্ধ করার জন্য সেল ভর্তি ঘরে নানা ধরনের খাবার সাজিয়ে রাখা হয়েছে। আরও বুঝতে পারলেন যে তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তাছাড়া লক্ষ্য করলেন যে তার পাশে রাখা হয়েছে সদ্য কেনা একটা স্লেট ও একটা পেন্সিল। বুঝতে বাকি রইল না যে জীবনে আর কথা কইতে পারবেন না বলে এখন থেকে সব কিছু ওই স্লেটে লিখে জানাতে হবে। এরপরে 6-3 যেটা আছে, বেড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো। কোন রচনার অংশ? রচয়িতার নাম কি? বেড্রাইভার কথাটির অর্থ কি? বেড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণ কি ছিল? এর উত্তরগুলি হলো, এটা হবে এক ভুতুড়ে কাণ্ড। রচনার অংশ, রচয়িতার নাম হলো শিবরাম চক্রবর্তী। এরপরে এটা হচ্ছে বেড্রাইভার কথাটির অর্থ হলো চালকহীন। এরপরে প্রশ্নটি হলো বেড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণ কি ছিল? এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। কথা সাহিত্যিক শিবরাম চক্রবর্তী এক ভুতুড়ে কাণ্ড গল্পটি শুরুতে যে পরিস্থিতি তৈরি হয় গল্প শেষে দেখা যায় তা এক রহস্যঘন পরিস্থিতিতে পরিণত হয়েছে। শীতের রাতে জঙ্গলে পরিবেশে বিপদের হাত থেকে বাঁচতে লেখক ধীর গতির এক বেবি অস্টিন গাড়িতে চড়ে বসেছিলেন। গাড়ির গতি খুবই কম ছিল। লেখক দেখেছিলেন গাড়িটি চালকবিহীন। অবশেষে বেড্রাইভার গাড়িটি পৌঁছেছিল এক লেভেল ক্রসিংয়ে। দূরে ট্রেনের শব্দ ক্রমে আসছে। অস্টিন এগিয়ে চলেছে। এমন অবস্থায় ট্রেনের ধাক্কা থেকে নিজেকে বাঁচাতে লেখক চালকহীন গাড়িটি থেকে কোনো মতে দরজা খুলে নেমে পড়েন। ট্রেনটি চলে যাওয়ার পর লেখক দেখেন তিনি এবং গাড়ি দুজনেরই কিছু হয়নি। ঠিক লেভেল ক্রসিংয়ের মুখে চালকহীন গাড়িটিও থেমে যাওয়া লেখকের কাছে খুবই রহস্যজনক বলে মনে হয়েছিল। এমন সময় হঠাৎই তিনি দেখেন চশমা পরিহিত এক ব্যক্তি গাড়ির পিছন দিক থেকে হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে দাঁড়ালো। তিনি লেখকের কাছে একটু সাহায্য প্রার্থনা করে জানালেন 8 মাইল দূর থেকে তিনি এতক্ষণ গাড়িটি ঠেলতে ঠেলতে নিয়ে আসছেন, কারণ তার কল বিগড়েছে। বেড্রাইভার গাড়িটি এই কারণে গড়িয়ে চলছিল। এরপরে সাথে থেকে যাচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। সাথে থেকে এক যেটা আছে প্রত্যেক সাক্ষীকে কত পয়সা দেওয়া হচ্ছিল? এটা হবে প্রত্যেক সাক্ষীকে 4 আনা পয়সা দেওয়া হচ্ছিল। এরপরে সাথে থেকে দুই যেটা আছে গল্পের কথক তার স্বপ্নের কথা কার কাছে বলেছিলেন? গল্পের কথক তার স্বপ্নের কথা বড় মামার কাছে বলেছিলেন। এরপরে সাথে থেকে 3 যেটা আছে মোকদ্দমার রায় কে দিয়েছিল? মোকদ্দমার রায় দিয়েছিল হুতুম পেঁচা। এরপরে 8 থেকে আছে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 থেকে 1 আছে কাকের মতে কচুরি কয় প্রকার ও কে কে? এর উত্তরটি হলো কাকেশ্বর কুচকুচের মতে কচুরি 4 প্রকার, যথা হিঙের কচুরি, খাস্তা কচুরি, নিমকে আর জিবে গজা। এরপরে আছে 8 থেকে 2 গল্পে যে লোকটি সবার নামকরণ করত সে শিয়াল, কুমির ও পেঁচাকে কি বলে ডাকত? গল্পে যে লোকটি সবার নামকরণ করত সে শিয়ালকে তেলছোড়া, কুমিরকে অষ্টাবক্র ও পেঁচাকে বিভীষণ বলে ডাকত। এরপরে 9 দাগে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 9 দাগে 1 আছে যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। উদ্ধৃতাংশটি কোন রচনার অংশ? উদ্ধৃতাংশটি হযবরল রচনার অংশ। এরপর আছে মূল গ্রন্থটির নাম লেখো। মূল গ্রন্থটির নাম হলো যে হযবরল হবে। এরপরে এখানে বক্তা হলো কথকের বড় মামা। এরপর আছে বাজে স্বপ্ন বলতে কি বোঝাতে চেয়েছেন? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই গল্পে কথাবার্তা, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ যেমন অবাস্তব তেমনই গল্পের কাহিনীও অবাস্তব হয়ে উঠেছে। হিজিবিজবিজ, কাকেশ্বর কুচকুচে, উধো বুধো, পেঁচা প্রত্যেকেরই কাণ্ড কারখানায় কেমন উদ্ভট বা এলোমেলো, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই।
গেছো দাদার সঙ্গে দেখা করার সমস্যা, কলকাতা থেকে তিব্বতে দূরত্ব নির্ণয়, কাকেশ্বরে নামতা বা অঙ্কের হিসাব করা, গুরুর ফিতে দিয়ে গল্পকথককে মাপা, উধো বুধো 40 বছর বয়স হলেই আবার বয়স কমে যাওয়া, বিচারক পেঁচা ঘুমিয়ে পড়া এবং শেষ অবধি বিচারে ন্যাড়ার বিরুদ্ধে বিচারকের রায়ে ন্যাড়া 3 মাস জেল ও 7 দিন ফাঁসি হওয়া, প্রতিটি কাজই যেমন অবাস্তব তেমন এলোমেলো বা অর্থহীন। তাই কথকের বড় মামা বাজে স্বপ্ন বলেছেন। এরপরে 9 দাগে 2 আছে আসামি কই, বক্তাকে, এখানে বক্তা হলো পেঁচা। এরপরে আছে শেষ পর্যন্ত কাকে আসামি হিসেবে দাঁড় করানো হয়, শেষ পর্যন্ত নেড়াকে আসামি হিসেবে দাঁড় করানো হয়, সে আসামি হতে রাজি হয়েছিল কেন? এর উত্তরটি হলো নেড়া খুব বোকা, সে ভেবেছিল আসামিরাও পয়সা পাবে, তাই সে আসামি হতে রাজি হয়েছিল। এরপরে এটা আছে তার কি সাজা ঘোষণা হয়েছিল, এই যে বিচারে আসামির নেড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি হয়েছিল। এরপরে এটা আছে 10 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 10 দাগে 1 যেটা আছে আমাদের একটি, এটা হবে সর্বনাম পদ। এরপরে 10 দাগে 2 যেটা আছে হরিপদ হাবুকে তারা লাগায়, এই বাক্যে কর্তা হলো, এটা হবে হরিপদ। এরপরে 10 দাগে 3 যেটা আছে সহজ শব্দটির পদান্তর হবে, এটা হবে সহজতা। এরপরে 10 দাগে 4 যেটা আছে সুখেন আর গোবিন্দ দুজনে মিলে বাজার করতে যাচ্ছে, এখানে যোজক পদটি হলো, এটা হবে আর। এরপরে 10 দাগে 5 যেটা আছে উদ্ভিদ শব্দটির একটি সমার্থক শব্দ হলো, এটা হবে তরু। এরপরে 11 দাগে আছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 11-র 1 আছে উদ্দেশ্য ও বিধেয় পৃথক করো, মোরা বিবাদ করে খোদার ওপর করি যে খোদকারি, এখানে উদ্দেশ্য হচ্ছে মোরা আর বিধেয় হচ্ছে বিবাদ করে খোদার ওপর করি যে খোদকারি। এরপরে যেটা আছে 11-2 সমাচারিত ভিন্নাত্মক শব্দ দুটির অর্থ লেখো। প্রথমে এটা আছে, এটা স্বাক্ষর আর স্বাক্ষর। এই যে স্বাক্ষর হচ্ছে অর্থাৎ অক্ষর জ্ঞান সম্পন্ন, আর একটা স্বাক্ষর হচ্ছে এটা দস্তখত বা সই। এরপরে যেটা আছে 11-3 অর্থর্থক বাক্যে পরিণত করো, চোখে ভালো দেখতে পাচ্ছি না, এটা হবে চোখে দেখতে অসুবিধা হচ্ছে। এরপরে 11-4 যেটা আছে প্রদত্ত শব্দটি থেকে উপসর্গ আলাদা করে দেখাও এবং সেই উপসর্গ যুক্ত করে নতুন একটি শব্দ তৈরি করো, এখানে অবরোধ, এখানে অবটা হচ্ছে উপসর্গ আর এই অবরোধ যোগ করে একটি নতুন শব্দ হলো অবনতি। এরপরে 11-5 যেটা আছে উপযুক্ত অনুসর্গ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, শিক্ষক বনাম হবে ছাত্রদের ক্রিকেট খেলা চলছে। এরপরে যেটা আছে 12 দাগে নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও, এটি তোমরা পড়ে নেবে, এটি আমি পড়ছি না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে তাই। 12-র 1 যেটা আছে কে বিকট চেঁচাতে লাগলো, এখানে হবে আগে যারা যাচ্ছিল হঠাৎ সেই পুরুষ হাতির দলের মধ্যে একটা বিকট চেঁচাতে লাগলো। এরপরে 12-র দাগে 2 যেটা আছে মা হাতিরা বাচ্চাদের কোথায় রেখেছিল, এর উত্তরটি হবে মা হাতিরা বাচ্চাদের নিয়ে নদীর তীরে নিরাপদে উঁচু জমিতে বাচ্চাদের মধ্যখানে রেখে বাইরের দিকে মুখ করে গোল হয়ে দাঁড়িয়ে পড়েছিল। এরপরে 12-3 আছে প্রদত্ত শব্দগুলির উপযুক্ত প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। 12-র দাগে 3-এর 1 আছে অগ্রপথ, এটা হবে সামনের পা। এরপরে 12-র দাগে 3-এর 2 যেটা আছে তাড়াতাড়ি, এটা হবে চটপট। এরপর 12-র দাগে 4 যেটা আছে তারা তাদের বিপদে পড়া সঙ্গীদের একেবারে কাছে পৌঁছে গেল, উদ্দেশ্য ও বিধেয় পৃথক করো, এখানে উদ্দেশ্য হলো তারা আর বিধেয় হবে তাদের বিপদে পড়া সঙ্গীর একেবারে কাছে পৌঁছে গেল। এরপরে 12-5 যেটা আছে নদীর ধারে অনেকখানে বালি, বিশেষ্য পথ চিহ্নিতকরণ, এখানে হচ্ছে বালিটা হচ্ছে বিশেষ্য। এরপরে 12-র দাগে 6 যেটা আছে বিপরীত শব্দ লেখো, উঁচু এটা নিচু হবে। এরপরে 12-র দাগে 6-2 যেটা আছে অল্পক্ষণ, এটা হবে দীর্ঘস্থায়ী। এরপর 13 দাগে যেটা আছে বিদ্যালয়ের সামনে যান নিয়ন্ত্রণের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে একটি পত্র লেখো, এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ের যে 1 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।